আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, বুটের ডাল দিয়ে গরুর মাংস। আমি তেল দিয়েছি, ওখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়েছি পেঁয়াজ, এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণে আমরা একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একে একে সব রকম মশলা দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মাংসর পরিমাপ বুঝে সবাই মশলা শেয়ার করবেন। একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়, মশলাটা লেগে না যায়, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমরা সবাই একে একে সব মশলা শেয়ার করব। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিব 2 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, এর জন্যই আমি একটু মরিচের গুঁড়ো বেশি দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। আমরা সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। লবণটা আমি পেঁয়াজ যখন বেরেস্তা করতেছিলাম তখন আমি লবণটা দিয়ে দিয়েছি, তার জন্য আমি লবণটা পরে দিলাম না, লাগলে পরে দিয়ে দেব। এখন আমি গরুর মাংস দিয়ে দেব। আজকের মাংস আপনাদের ভাইয়া আনার সময় চর্বি বেশি করে নিয়ে এসেছে, কারণ আপনার ভাইয়ার চর্বি অনেক পছন্দ, তার জন্য সে চর্বি খেতে খুবই ভালোবাসে। অনেক বেশি চর্বি দেখেই আমি বুটের ডাল দিয়ে রান্না করব। মাংসটা একটু কষিয়ে নিব। মাংসটা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি বুটের ডাল। তবে একটা টিপস দিতে চাই, সেটা হলো বুটের ডাল গরুর মাংস দিয়ে রান্না করার জন্য আপনারা বেশিক্ষণ সিদ্ধ করবেন না। 99% 1% সিদ্ধ করবেন। তো 99% সিদ্ধ করার দরকার নেই, কারণ আমরা যখন মাংসর মধ্যে ডালটা দিয়ে দিব তখন মাংসটার সাথে সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করতে গেলে দেখা যাচ্ছে ডালটা গলে যাবে। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম হালকা লবণ দিয়ে, তার জন্য আমি লবণটা একটু কম দিয়েছি, লাগলে পরে দিয়ে দেব। এখন আমি ডালটা দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আমার মেয়ের অনেক পছন্দ বুটের ডাল দিয়ে গরুর মাংস, সে অনেক পছন্দ করে, এই ডালটা তার অনেক ফেভারিট। আমি কষিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই অনুযায়ী একটু পানি দিয়ে দেব।